আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নাম শুনলেই অবাক হয়ে যাবে। সত্যি বলতে আমি যখন প্রথমবার শুনেছিলাম আমার একটু অবাক লেগেছে। আজ দেখাবো তোমাদের মাটন বাটার রেসিপি। আর এটা করার জন্য প্রথমেই কিন্তু কড়াইতে তেল দিয়ে নিতে হবে, তারপরে 2-3 কোয়া কিন্তু রসুন দিয়ে নিতে হবে, তারপর পেঁয়াজ কুচি, কালো জিরে, অল্প করে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ জন্য নাড়াচাড়া করে নিয়ে তোমরা যতটা পরিমাণ ঝাল খাবে সেই পরিমাণ কিন্তু লঙ্কা এখানে দিয়ে নিতে হবে। আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা, তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়েছি। এরপর যেই মাটনটা এনেছিলে তোমরা, সেই মাটনটাকে কুচি কুচি করে নিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নিয়ে অল্প করে জল দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা তুলে নিলেই কিন্তু দেখবে তোমাদের প্রায় রেডি হয়ে গেছে। মাংসটাও দেখবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু শিলে বেটে নিয়েছে মা। তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও করে নিতে পারো। দেখো, শিলে বাটার একটা অন্য রকম ব্যাপার থাকে, তাই জন্য মা কিন্তু শিলেই বেটে নিয়েছিল। চলো, এটা তো আমি রেডি করে নিয়েছি। এবার একটা ভালোবাসার মানুষের কমেন্ট পড়ে নেওয়া যাক। আর আজকে কমেন্ট করেছে বর্ণালী মাইতি 6779। সে লিখেছে, খুব সুন্দর হয়েছে দিশানি, থ্যাংক ইউ দি ভাই। সত্যি বলতে তোমাদের দিশানি দি তোমাদের ভালোবাসা ছাড়া এতদূর কখনোই এগোতে পারতো না। যাই হোক, আজকের নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে। মাটন বাটারটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার করে খেও।